নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম আক্রির পুর। এটা আমাদের কুমিল্লার ভাষায় আক্রির পুর বলে, আর চট্টগ্রামের ভাষায় কি বলে আমি ঠিক জানি না। এদিকে খেতেও তেমন একটা দেখি না। তো এখানে আমি আক্রিগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। পরে একটা ছোট্ট 4 চামচের সাহায্যে বিচিগুলো আলাদা করে নিলাম। এখানে বাটা আছে নারকেল, সরষ, কিছু কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। তো দেখো আমি কিভাবে রান্না করি। এখানে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো আর একটু চিনি দিয়ে মিশিয়ে নেব। যারা যারা এটাকে আমিষভাবে খেতে চাও তারা এখানে চিংড়ি মাছ বেটে দিতে পারো, আর যারা পুরোপুরি নিরামিষ খেতে চাও তারা এখান থেকে পেঁয়াজটা বাদ দিতে পারো। তবে জিনিসটা খেতে অনেকটাই ভালো লাগে। যেভাবেই বানাও, নিরামিষ কিংবা আমিষ যেভাবেই বানাও, অনেক মজা হয় খেতে। এখন আমি আঁকড়িগুলোতে একটু হলুদ মেখে নিব, কারণ লবণটা আমি সিদ্ধর সময়ে দিয়েছি। এখন একটু হলুদ মেখে নিব যেন কালারটা ভালো আসে। আর কি বয়েস দিব ভাই, প্রতিদিন যখন ভিডিওতে বয়েস দিতে যাই তখনই পাশের বাসায় 3টা বাচ্চা আছে, 2টা বাচ্চা জমজ। ওরে বাবারে বাবা, ওদের চিল্লানি শুনতে পারতেছেন ভিডিওতে কি হইতেছে, যুদ্ধ। আসলে যারা যমজ বাচ্চা হয় তাদের মতো দুষ্ট, মানে এই দেখেন, শুনেন কি বলে এগুলা। তা আমি এগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যারা এখনও এই রেসিপিটা মানে বানান নাই তারা একবার হলেও বানিয়ে খাবেন। অনেক মজার একটা রেসিপি। আমাদের কুমিল্লাতে এটা সব সময় খাওয়া হয়। আমরা আমাদের জন্মের পর থেকে দেখছি আমাদের জেঠি, কাকি, মা সবাই এগুলো বানায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে একেবারে কমে বানায়, আমি দেখি না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো। টাটা।